আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। আলহামদুলিল্লাহ, গত পর্বে আমরা আলোচনা শুরু করেছিলাম তাওহীদুর রুবুবিয়্যাহ নিয়ে এবং ওয়াদা করেছিলাম যে তাওহীদুর রুবুবিয়্যাহর একটা অংশ হচ্ছে যে আল্লাহ তাআলার সংক্রান্ত আলোচনা, উমুর রুবুবিয়্যাহ যেগুলি রবের সাথে সম্পৃক্ত সেগুলি নিয়ে আলোচনা করব। তো সেগুলির মধ্যে আজকে আমরা যে অংশটুকুর কথা বলেছিলাম সেটা হচ্ছে যে আরশ এবং কুরসি নিয়ে আলোচনা করব। আরশ এবং কুরসি নিয়ে আলোচনা করব। তো বিষয়টা আজকে এখানে আমাদের ইমাম আবু জাফর তাহবী যেভাবে বলেছেন সেভাবে আমরা আলোচনা করতে চাই। আবু জাফর তাহবী যেভাবে বলেছেন সেভাবে আলোচনা করতে চাই। তো সেই জন্য আমরা প্রথমে আবু জাফর তাহবী রহমতুল্লাহ আলাইহির বক্তব্যটা আগে পড়ব, ব্যাখ্যা করব ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। প্রথমত আবু জাফর তাহবী রহমতুল্লাহ বলছেন যে ওয়াল আরশু ওয়াল কুরসিয়্যু হাক্কুন, আরশ এবং কুরসি হক। আপনি দেখতে পাচ্ছেন যে একটা আরশ একটা কুরসি, দুইটা জিনিসকে বলা হয়েছে। একটা আরশ একটা কুরসি, দুটাই হক। হক মানে কি আমরা আগেও শিখেছি। হক শব্দের অর্থ হচ্ছে হক শব্দের হচ্ছে সিদকুন ফিল আখবার ওয়া আদলুন ফিল আহকাম। যদি কোনো বিধিবিধান হয় সেখানে হক বলা হলে বোঝা যাবে যে সেটা হচ্ছে সিদকুন ফিল আদলুন ফিল আহকাম, অর্থাৎ ইনসাফপূর্ণ বিধান, এগুলো হক। আর যদি কোনো সংবাদ হয়, সংবাদটা সত্য, এটাকে বলা হয় সিদকুন ফিল আখবার, সংবাদটা সত্য। আরশ এবং কুরসি নিয়ে যে সমস্ত সংবাদ আসছে সেগুলি সত্য, এটা বিশ্বাস করতে হবে, এটা বিশ্বাস করতে হবে। এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে এটার সাথে আকীদার পুরো জিনিসটা জড়িত হয়ে গেছে, পুরো জিনিসটা জড়িত হয়ে গেছে। অনেকে বলে থাকেন যে কি দরকার আমরা আরশ কুরসি নিয়ে আলোচনার কি দরকার, আমরা তো আরশ কুরসি বাদও আমাদের তো আরশ কুরসি বাদও আমাদের চলতেছে, আরশ ইমান তো এমনি হয়ে যাচ্ছে, আরশ কুরসির কি দরকার, অনেক সময় বলে থাকে অনেকে। কিন্তু আসলে আমরা যদি কোনো যুগ যুগ ধরে আকীদার উপর লেখা ইমামদের গ্রন্থ দেখি তাহলে আমরা দেখতে পাবো যে তারা আরশ কুরসিকে স্পেশালি উল্লেখ করেছেন, এর কারণও উল্লেখ করেছেন। কেন তারা স্পেশালি উল্লেখ করেছেন? কারণ রুবুবিয়্যাতের সাথে সম্পৃক্ত, এটা রুবুবিয়্যাতের সাথে সম্পৃক্ত। রব্বুল আলামিন তার সাথে সম্পৃক্ত যে অংশটুকু সেটাকে সবসময় আমরা বলি রুবুবিয়্যাতের সাথে সম্পৃক্ত। আল্লাহ যা করেছেন আপনার জন্য নয়, তার নিজে তার শ্রেষ্ঠত্ব প্রকাশের জন্য, নিজের তার মাহাত্ম্য প্রকাশের জন্য, নিজের কর্ম কিছু কি করেছেন তিনি সেটা বলার জন্য তিনি নিজে বর্ণনা করেছেন। সেটাকে তিনি গুরুত্বপূর্ণ বলেই তিনি সেটা উল্লেখ করেছেন। আপনি দেখুন কোরআনে কারীমের যদি প্রথম থেকে পড়েন আপনি পাবেন যে আল্লাহ তাআলা সূরা আরাফের মধ্যে বলেছেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ। তোমাদের রব তো তিনিই। একটু দেখেন রবের পরিচয় তুলে ধরছে, সেটা কি? রব তো তিনি, রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন। আসমান জমিন 6 দিনে সৃষ্টি করে তারপর আরশের উপর উঠেছেন। নিজের পরিচয় তুলে তিনি যেটা দিয়ে ধরেছেন, এটা যদি আমরা পরিচয় না দেই এর অর্থ হচ্ছে আমি রবকে চিনতে পারিনি। শুধু তাই নয়, তিনি এই কথাটা আবার বলেছেন সূরা ইউনূসে বলেছেন, সূরা হুদে বলেছেন, তাহাতে বলেছেন, হাদীদে বলেছেন। এভাবে আপনি দেখবেন যে কোরআনে কারীমের 6 থেকে 7 জায়গায় রহমান আরশের উপর উঠেছেন তিনি বলেছেন। আরশের বিষয়টি আল্লাহ তাআলা বারবার উল্লেখ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশের পরিচয় তুলে ধরেছেন। কুরসি আলাদাভাবে উল্লেখ করেছেন কোরআনে কারীম আল্লাহ তাআলা। সূরা বাকারা দেখবেন আল্লাহ তাআলা বলছেন ওয়াসআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ। তার কুরসি আসমান এবং জমিন সবকিছু ঘিরে আছে। অর্থাৎ কুরসি অনেক বড়, আসমান জমিন এর মধ্যে ছোট্ট বিন্দু, কিছুই না। কত বড় কুরসি! তো যে ব্যক্তি আল্লাহর কুরসি সম্পর্কে ধারণা রাখবে সে ব্যক্তি বুঝতে পারবে সে কত ক্ষুদ্র, আল্লাহ তাআলা কত বড় আজিম তিনি বুঝতে পারবে। যেই ব্যক্তি কুরসি আরশের সামনে পড়ে থাকা একটা জায়গা বুঝতে পারবে আরশ কত বড়, আর রব্বুল আলামিন তিনি
আরশ তিনি সৃষ্টি করেছেন এবং বলেছেন সুম্মা ইস্তাওয়া আলা, তারপর তিনি আরশ উঠেছেন। তার উঠা তার মতো, আমাদের কার উঠার মতো না, এটা যেন কেউ বিশ্বাস না করে। আর আমাদের উঠতে যেমন পা লাগে, পা দানি লাগে, উঠতে উঠতে হাত দিয়ে একটা একটা ধরে ধরে উঠি, এটা না। রব্বুল আলামিন এরকম কেয়াস করাটা গুনার কাজ, এবং এটা কুফরি হবে। তিনি যেভাবে উঠান সেভাবে উঠেছেন, কীভাবে উঠেছেন আমরা জানি না, এটা হলো মূল কথা। কুরসি দিয়ে আরশ দিয়ে নিজের পরিচয় তুলে ধরেছেন। চিন্তা করে দেখুন, কুরসির ব্যাপারে আল্লাহ তাআলা আয়াত দিয়ে সরাসরি বলে দিয়েছেন, আয়াতুল কুরসির নামে হয়ে গেছে ওয়াসিয়া কুরসির নামে, ওয়াসিয়া কুরসির সামাওয়াত, এর উপরে ভিত্তি করে আয়াতটার নাম হচ্ছে আয়াতুল কুরসি। এর অর্থ হচ্ছে আয়াতুল কুরসি এটা এত বড় হওয়ার কারণে আযম আয়াতিন ফিল কোরআন, কোরআনের সবচেয়ে বড় আয়াত। কারণ কুরসি আলোচনা থাকার কারণে, আল্লাহর পরিচয় থাকার কারণে। এখন যদি কেউ বলে আমরা এগুলি আলোচনা করার দরকার নেই, আরশ এবং কুরসি নিয়ে আলোচনা করার দরকার, তারা আল্লাহকে কেমনে চিনল? আল্লাহর রুবুবিয়ত সম্পর্কে তার ধারণা কীভাবে হলো? যারাই আল্লাহ তাআলা আরশ এবং কুরসি নিয়ে চিন্তা করে না, গবেষণা করে না, পড়ে নাই, তারা আল্লাহ তাআলার আরশ এবং কুরসি কোনোটাই বুঝতে পারেনি, এবং আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে তার ধারণা স্পষ্ট হয়নি। আল্লাহ তাআলার রুবুবিয়ত সম্পর্কে তাদের ধারণা স্পষ্ট হয়নি। এই জন্য আমরা আরশ এবং কুরসি নিয়ে একটু আলোচনা করতে চাই, যেটা আমি আমার গ্রন্থে লিখেছি, রহমান আরশের উপর উঠেছেন, তা থেকে কিছু আলোচনা করব। এরপরে ইনশাআল্লাহ আমরা এই বইয়ের বাকি অংশটুকু পড়ব। দেখুন, রুবুবিয়তের অংশ হচ্ছে আরশ এবং কুরসির উপর ঈমান রাখা, এবং এটা হক। যে ব্যক্তি এই দুইটার উপর ঈমান রাখবে না, সে আল্লাহর রুবুবিয়তের উপর ঈমান রাখবে না। এর অর্থ সে এখন ঈমানদার হতে পারে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা, কারণ আল্লাহ তাআলা বারবার নিজের আরশের কথা তুলে, আর তার আরশের কথা তুলে দিয়েছেন, কুরসির কথা কোরআনে উল্লেখ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। সুতরাং ঈমানদার কখনো এর বাইরে চিন্তা করতে পারে না যে আমি এগুলির উপর ঈমান আনবো না, কারণ শেষ ঠিকানা আমাদের জান্নাত। জান্নাত কোথায়? জান্নাত আরশের নিচে, জান্নাত আরশের নিচে, এবং সবচেয়ে কাছের জান্নাতটি হচ্ছে ফেরদাউস। ফেরদাউস সরাসরি আরশের নিচে। তাহলে জান্নাত, যে জান্নাতে আপনি যাবেন, সেই জান্নাত হচ্ছে আরশের নিচে। আরশের উপর যদি ঈমান না থাকে, আরশের উপর যদি আপনার রব্বুল আলামিন আরশের উপর নাই আপনি বিশ্বাস করেন, আপনি দেখবেন কোথায় রব্বুল আলামিনকে? রব্বুল আলামিনকে দেখা দিবে বলছে, জান্নাতীরা দেখবে রব্বুল আলামিনকে। কোথায় দেখবে? আরশের দিকে তাকিয়ে দেখবে, এবং সেটা হবে তাদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। এটাকে যদি কেউ অস্বীকার করে, আপনি বুঝছেন সে কতটুকু কত বড় পাপের কাজ করেছে। কিভাবে ইমানদার হতে পারে ওই ব্যক্তি, যে ব্যক্তি আরশের উপর যথাযথ ঈমান আনে না। আর শব্দের অর্থ কি আসলে? আর শব্দের অর্থ হচ্ছে যে কোনো কিছু উঁচু জিনিস হওয়া, কোনো উঁচু জিনিস হওয়া। সাধারণত আমরা চেয়ার বসে, এটা হলো কুরসি, কিন্তু আরশ হচ্ছে একটা বড় খাট বলতে পারেন। এটা বাংলা ভাষা বলতেছি অর্থ করার জন্য, আল্লাহ তাআলার কথা বলতেছি না। আল্লাহ তাআলাটা কীরকম এটা আমরা বলতেছি, ধর্ম বলতেছি না। খাট যেমন খাটিয়ার, বড় খাটিয়ার উপর বসতো আগেকার দিনে রাজা বাদশারা, বড় খাটিয়ার উপর, চেয়ারের উপর বসতেন। চেয়ারটা কুরসি। তাহলে বড় খাটিয়া যেটার উপরে কেউ বসে, যেটার উপরে কেউ হেলান দিয়ে বসে বা কোনো একটা ইয়া করে, এটাকে আরশ বলা। এটা আল্লাহর জন্য বলছি না, আমরা অর্থ বোঝানো, আর্থ শব্দ অর্থ বুঝাচ্ছি, বারবার বলতেছি, আবার কেউ ভুল বোঝেন না এটা নিয়ে। তাহলে বসার স্থান, এটা হলো আরশ। শরীয়তের পরিভাষায় আরশ হচ্ছে পায়া বিশিষ্ট একটি খাট, পায়া বিশিষ্ট একটি খাট যা ফেরেশতারা বহন করে, আর সমস্ত সৃষ্টি জগতের উপর তা গম্বুজের মতো। সকল সৃষ্টির ছাদ সবার উপরে এবং সবচেয়ে বড়, এটা হলো আরশ। কয়টা কথা বলেছি খেয়াল করেন। এটা পায়া আছে, ওয়াইয়াহমিলু আরশ রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন তামানিয়া। 8 জন সেদিন কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশে বহন করবে। 4টা পায়া আছে আরশের, এর ফেরেশতারা বহন করে এটা। তারপর এটা পৃথিবীর সমস্ত সৃষ্টির উপরে গম্বুজের মতো, এবং সেটা সকল সৃষ্টির ছাদ, আর সবার উপরে এবং সবচেয়ে বড় সৃষ্টি। এটা হচ্ছে শরীয়তের পরিভাষা। ইমাম তাবারি বলেন, ওয়াতারাল মালাইকাতা হাফিনা মিন হাউলিল আরশ। আর আপনি দেখতে পাবেন সেদিন কিয়ামতের দিন, দেখতে পাবেন কি? দেখতে পাবেন যে মালাইকারা, ফেরেশতারা আরশের চারপাশ ঘিরে আছে। সুবহানাল্লাহ। কি করতেছে? তাসবিহ পাঠ করতেছে, এবং তারা এখনো সালাত আদায় করে আরশের চারপাশ ঘিরে মালাইকারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, তোমরা কি কাতারবন্দি হবে না যেভাবে ফেরেশতারা আল্লাহর সামনে কাতারবন্দি হয়? কিভাবে? ইয়াতিমুনাস সাফুফাল আউয়াল, প্রথম কাতার পুরো করে দ্বিতীয় কাতার, এইভাবে কত কাতার যে রব্বুল আলামিনের সিজদাতে লিপ্ত আছে, তার ইবাদতে লিপ্ত আছে, যে আল্লাহ তাআলাই জানে, আর কেউ জানে না। এইভাবে তারা ঘিরে আছে, হাফিনা মিন হাউলিল আরশ। সেদিন কিয়ামতের দিনও দেখবে যে ফেরেশতারা সব ঘিরে আছে রব্বুল আলামিনের আরশ, তারা ঘিরে আছে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই আরশটা হচ্ছে, ইমাম তাবারি বলেন যে এই আরশটা হচ্ছে খাট, সেই খাটটার স্বরূপকেও তিনি বর্ণনা করেননি। তারপর তিনি বলেছেন আর আরশের চারপাশে ঘিরে আছে, ফেরেশতারা আরশের চারপাশে ঘিরে আছে, আর আরশ হচ্ছে খাট। ইমাম তাবারি রহমতুল্লাহ বলেন। তিনি আরও বলেন কোরআনে কারীম অন্য আয়াতে সূরা গাফিরের 15 নম্বরে আল্লাহ তাআলা বলছেন যুল আরশিল মাজিদ, যুল আরশ অর্থাৎ খাটওয়ালা, খাটওয়ালা তিনি ব্যতীত সকল কিছুকে তিনি পরিবেশন করে আছেন, সকল কিছু পরিবেশন করে আছেন, অর্থাৎ তিনি সব কিছু তার পরিবেশনের ভিতরে। বাইহাকি বলেন আরশ হচ্ছে একটা খাট, তা একটি দেহ বিশিষ্ট বস্তু। আল্লাহ তাআলা তা সৃষ্টি করেছেন, ফেরেশতাদেরকে তা বহন করতে নির্দেশ দিয়েছেন, তাদেরকে সেটা সম্মান ও সেটার চারপাশে তোয়াফ করে ইবাদত করতে নির্দেশ দিয়েছেন। যেমন তিনি জমিনের বুকে একটি ঘর বানিয়েছেন, বনি আদমকে তার চারপাশে তোয়াফ করার নির্দেশ দিয়েছেন। সালাতে সেটার দিকে মুখ করতে বলেছেন, বনি আদমকে সালাতে সেটার দিকে মুখ করতে বলেছেন। ঠিক আরশ ওইদিকে মুখ করে ফেরেশতারা সেদিকে ফিরে আল্লাহ তাআলার ইবাদত করে। ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তার বাইহাকি আল আসমা ওয়াস সিফাতে এটা উল্লেখ করেছেন। তো আরশ এমনি সাধারণ অর্থে খাট, কিন্তু আরশের খাট বিভিন্ন আল্লাহ তাআলার যে আরশ সেটার পায়া আছে, অর্থাৎ সেটার 4টা পায়া আছে। ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেন আরশের এমন একটি খাট যার পায়া আছে, ফেরেশতারা তা বহন করে জগতের উপরে গম্বুজের মতো সকল সৃষ্টির সাত স্বরূপ। ইবনে কাসির বিদায় নিহাতে উল্লেখ করেছেন। ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন তোমার কি ধারণা সে আরশের ব্যাপারে, যা সর্বোচ্চ মহান সত্তা নিজের জন্য গ্রহণ করেছেন? তার উচ্চতা, প্রশস্ততা, পায়া, গঠনশৈলী, বহনকারী কুরুবিগণ, যারা কুরুবিগণ তো নৈকট্যপ্রাপ্ত ফেরেশতাগণ, যারা সেটাকে চারপাশে ঘিরে আছে, তার সৌন্দর্য, তার মূল্য সম্পর্কে তোমার কি ধারণা হতে পারে? যেখানে বলা হয়েছে যে লাল রুবি পাথরের তৈরি। এভাবে ইমাম যাহাবী যে মতটি বলেছেন এটাই সলবে সালিহির মত, যে ইমাম যাহাবী এতক্ষণ যা বলেছেন এটা হচ্ছে বিশাল ব্যাপার এবং সেটা অনেক সৌন্দর্যপূর্ণ। আল্লাহ তাআলা সেটা তার জন্য বিশেষভাবে তার নিজের জন্য নির্ধারণ করেছেন। আমরা বলছি না যে বহনকারী, এটা আমরা আলোচনা করব, বহনকারী আমরা বলছি না। কেউ যদি বলে বহন করে এটা মিথ্যা কথা বলবে, কারণ আল্লাহ তাআলা বহন করে না, আল্লাহ তাআলাকে বহনকারী কেউ নেই। সেটা তার ঠাঁট দেখানো, তার মর্যাদা দেখানো, তার সম্মানকে প্রতিপত্তিকে দেখানো যে আরশ আমার আরশ রয়েছে। এভাবে আরশের দলিল আমরা কোরআনে কারীমে পাই। আরশ যদি অস্বীকার করে আরশের বিষয়টি, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। সূরা বুরুজ আল্লাহ তাআলা বলছেন যুল আরশিল মাজিদ, সূরা বুরুজের 15 নম্বর আয়াত, সম্মানিত আরশের অধিকারীও সম্মানিত। অনুরূপভাবে আল্লাহ তাআলা সূরা তাহার মধ্যে বলছেন আর রহমান আলা আরশিস ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন, দয়াময় আরশের উপর উঠেছেন। সূরা গাফিরের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন রাফিউদ দারাজাত যুল আরশি, সুউচ্চ মর্যাদার অধিকারী তিনি, আরশের অধিপতি তিনি। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউসা, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন তোমরা তার কাছে ফেরদাউস চাইবে। ফাইন্নাহু আওসাতুল জান্নাতি ওয়া আ'লাল জান্নাহ, কারণ সেটা জান্নাতের মধ্যভাগ এবং সর্বোচ্চ ভাগ জান্নাতের সেটা। তারপর বর্ণনাকারী বলছেন উরাহু ফাওকাহু আরশুর রহমান, তার উপরে রয়েছে রহমানের আরশ। ওয়া মিনহু তাফাজ্জারা আনহারুল জান্নাহ, সেখান থেকে জান্নাতের নহরসমূহ বের হয়, যেখানে আরশের নিচ থেকে জান্নাতের নহরসমূহ বের হয়ে যায়। আর জান্নাতের নহরসমূহের বিষয়টি কোরআনের অন্য আয়াতে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা, যে 4 রকমের নহর থাকবে, সেটা আমরা জেনেছেন। এর বাইরেও আরও নহর থাকবে। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নান নাসা ইউসাকুনা ইয়াউমাল কিয়ামা, মানুষ সেদিন বেহুশ হবে। ফাআসআকু মাআহুম, আমি তাদের সাথে বেহুশ হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা। ফাআকুনু আউওয়ালা মান ইউফিক, আমি প্রথম হুঁশে আসবো। ফাইজা মুসা বাতাসুন বিজানিবিল আরশি, আমি দেখব যে মুসা আরশের একটা দিক ধরে আছে। আল্লাহু আকবার। ফালা আদরি আকানা মিম্মান ফিমান সারাকা ফাআফাকা ক্বাবলি আও কানা মিম্মান ইসতাসনা আল্লাহ, আমি জানি না তিনি কি বেহুশ হয়ে আমার আগে হুঁশে আসছেন, নাকি যিনি ওদের অন্তর্ভুক্ত হবেন যারা আল্লাহ তাআলা যাদেরকে বেহুশ না হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছেন, অর্থাৎ তাকে বেহুশ করেননি। অনেকে বলে থাকেন কেন তাকে বেহুশ করেননি, কারণ
দুনিয়ার বুকে তিনি একবার বেহোশ হয়েছিলেন, এই জন্য আল্লাহর প্রতিপত্তি দেখে, এই জন্য হয়তো তাকে আল্লাহ তাআলা বেহোশ করেনি, এটা হতে পারে। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। বুখারী, সহিহ বুখারীতে দুটি হাদিস সহিহ বুখারীতে আসছে। আরশের কিছু বৈশিষ্ট্য বর্ণনা করতে চাই, যাতে করে আমাদের মধ্যে বিষয়টা খেয়াল থাকে। আরশ হচ্ছে একটি খাট। তো বাতিলপন্থীরা যত কিছু বলে এগুলি গ্রহণ করা হবে না। অনেকে কি বলে জানেন, আরশ বলতে মনে করে তারা গোলক, তারা মনে আরশ হচ্ছে একটা গোলক, অর্থাৎ তারা আগেকার দিনে তারা অষ্টম গোলককে বলতো আরশ, নবম গোলককে বলতো আরেকটা কিছু, এরকম কিছু বলতো। তারা মনে করতো যে চাঁদ তারা এগুলি সবগুলি বোঝো ওই গোলকের মধ্যে লম্বা লম্বা এই বাঁশ দিয়ে লম্বা লম্বা লাঠি দিয়ে আটকানো আছে। অর্থাৎ কেউ মনে করছে যে ওই গোলকের মধ্যে আল্লাহ মানে এগুলির মধ্যে লোহা দিয়ে এগুলি, যেমন আমরা ফ্যান যেমন লটকায় রাখি, তারা মনে করতে এরকম বুঝি গোলকের মধ্যে আটকানো আছে, এগুলি দিয়ে লটকায় রাখছে, লটকায় পৃথিবীর দিকে তাক করে রয়েছে। এরা যে পুরা ভুল এখন মানুষ বুঝতে পারছে। এটা কখনো কোনো মুসলিম কোনো দার্শনিক সেটা বলে না, মুসলিম কোনো গবেষক এটা বলে নাই। হ্যাঁ, তারা গ্রিক দর্শনে অনুসরণ করে মনে করে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছে। এরপর তারা বলতো সপ্তম গোলার্ধ, এরপরে অষ্টম গোলার্ধ বোধ হয় আরশ, নবম গোলার্ধ আরেকটা কিছু, এরকম কিছু মনে করতো তারা। এটা ছিল ভুল। এই জন্য ইবনে কুতাইবা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন বাতিলপন্থীরা খাট আরশ বলে অন্য কিছু বোঝাতে চায়, কিন্তু না, আরশ এমনটা জিনিস যেটা বসার জায়গা এবং যেটার পায়া আছে, এটা বিশ্বাস করতে হবে। ইবনে কাসির রাহমাতুল্লাহ এটা বলেছেন, যিনি বলছেন এটা কোনো গোলক নয়, এটা কোনো গোলক নয়, যেটা আরবরা কোনো আরশ বলতে গোলক বুঝে না, আরবরা বুঝে আরশ বলতে বসার জিনিস। এটা বুঝতে হবে প্রথমে। এক নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরশ বসার খাট, আরশ হচ্ছে খাট, এটা বিশ্বাস করতে হবে। দুই নম্বর হচ্ছে আরশ পায়া বিশিষ্ট। আরশ পায়া বিশিষ্ট অর্থাৎ আরশ পায়া বিশিষ্ট অর্থ যে আরশর যেমন বড় চৌকির পায়া থাকে, উদাহরণ যেন বলছি শুধুমাত্র, কিন্তু আমরা আরশ দেখি নেই। হাদিসে যেটা বলছে এটা সে পায়া আছে, কারণ আমরা একটু আগে যে হাদিসটি পড়েছি তাতে আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কায়মুন বিকাওয়াইমিল আরশি আখিযুন বিকায়মাতিন বিকাওয়াইমিল আরশি, আরশের কোনো একটা পা ধরে তিনি আছেন, বিশাল পা ধরেছেন তিনি। এর অর্থ হচ্ছে যে তিনি আরশ পা বিশিষ্ট, এটা বোঝা গেল। অনুরূপভাবে আরশ সৃষ্ট জিনিস, এটা বিশ্বাস করতে হবে, কারণ আল্লাহ তাআলা বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম লা ইলাহা ইল্লাহু খালিকু কুল্লি শাইইন ফা'বুদু, যে সব কিছু তিনি স্রষ্টা। সুতরাং আরশ একটা কিছু অন্তর্ভুক্ত জিনিস, যেহেতু তিনি অবশ্যই আরশ সৃষ্ট। অনুরূপভাবে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম, সূরা তওবার মধ্যে, যে তিনি হচ্ছেন মহা আরশের রব। এর অর্থ তিনি অবশ্যই মহা আরশের স্রষ্টা। রব কাকে বলে আমরা আগে জেনেছি, রব হচ্ছেন যিনি সৃষ্টি করেন, যিনি মালিক হন এবং যিনি পরিচালক হন, তিনি হচ্ছেন রব। সুতরাং আরশের তিনি রব, এর অর্থ হচ্ছে তিনি সৃষ্টিও করেছেন, মালিকও তিনি সেটা, এবং সেটা তিনি পরিচালনা করেন। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া খালাকা আরশাহু আলাল মা, আল্লাহ তাআলা তার আরশকে পানির উপরে সৃষ্টি করেছেন, তার আরশকে পানির উপরে সৃষ্টি করেছেন। সুনান তিরমিজিতে হাদিসটি এসেছে। এর অর্থ হচ্ছে আরশ অবশ্যই সৃষ্ট, আরশ অবশ্যই সৃষ্ট। চতুর্থ যে বৈশিষ্ট্য তা হচ্ছে আরশ বহন করে ফেরেশতা বহন করে। দলিল কি? কোরআন থেকে আমরা দলিল দিব। সূরা গাফিরের ৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশা ওয়া মান হাওলাহু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা আরশ বহন করে এবং আরশের চারপাশে যারা রয়েছে তারা কি করে? তারা তাদের রবের সপ্রশংস তাসবিহ পাঠ করে, অর্থাৎ সুবহানাল্লাহি বিহামদি বলে। সুবহানাল্লাহি বিহামদি হচ্ছে ফেরেশতাদের তাসবিহ, এবং এই জন্য ঈমানদারদের সর্বোচ্চ তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহি বিহামদি। সকাল বিকেলে আমরা যেটা পড়ে থাকি সুবহানাল্লাহি বিহামদি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এটা আমরা পড়ি সকাল বিকেলে দোয়ার মধ্যে, আজকাল সবার বিকেলের মধ্যে। তো এটা এই জন্য বললাম যে আরশ বহন করে তারা, আর তারা তাসবিহ পাঠ করে ফেরেশতারা। আর কি করে তারা? ইউমিনুনা বিহি, রবের উপর ঈমান আনে, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু, যারা ঈমান আনে তাদের জন্য তারা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে। আল্লাহ তাআলা আরো বলেছেন সূরা হাক্কার মধ্যে ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমাইদিন সামানিয়া, সেদিন আপনার রবের আরশ বহন করবে, সেদিন 8 জন ফেরেশতা বহন করবে। তাদের ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন এই আয়াতের তাফসিরে যে 8 জন ফেরেশতা রয়েছেন যারা বন্য ছাগলের সুরতে রয়েছেন। তিনি আরো বলেন তাদের পায়ের খুঁট থেকে হাঁটু পর্যন্ত 70 বছরের রাস্তার দূরত্ব,
পায়ের খুঁট থেকে হাঁটু পর্যন্ত 70 বছরের রাস্তার দূরত্ব। ইমাম দারমি হাদিসটি উল্লেখ করেছেন তার রাদ্দ আল বিশাল মারিসি, ইবনু খুজাইমা তার তাওহীদে উল্লেখ করেছেন, ইবনে আবি শাইবা তার আল কিতাবুল আরশ উল্লেখ করেছেন, আর ইমাম জাহাবিও তার কিতাবুল আরশ এটা নিয়ে এসেছেন। অনুরূপভাবে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদিন আলী আন উহাদ্দিসা আন মালাকিন মিন মালাইকাতিল্লাহ মিন হামালাতিল আরশি ইন্না মা বাইনা শাহমাতি উযুনি ইলা আতিকিহি মাসিরাতু 700 আম। আমাকে আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাদের মধ্যে একজন ফেরেশতার বর্ণনা দিতে অনুমতি দেওয়া হয়েছে, যার কানের লতি থেকে কাঁধের দূরত্ব 700 বছরের রাস্তা। 700 বছরের রাস্তা, 700 বছরের রাস্তা, 7 দিন নয়, 700 বছরের রাস্তা। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহ, যেই ব্যক্তি বলবে সকালবেলা, আল্লাহুম্মা ইন আসবাহনা ইন্নী আসবাহতু উশহিদুকা হামালাত আরশিকা, আল্লাহ আমরা সাক্ষ্য দিচ্ছি, সকালবেলা উপনীত হয়ে সাক্ষ্য দিচ্ছি, আপনাকে সাক্ষী রাখছি আপনার আরশে বহনকারীদের এবং মালাইকাদের এবং সমস্ত সৃষ্টিকে যে আপনি একমাত্র আল্লাহ, আপনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, একমাত্র আল্লাহ আপনি, ওয়াহদাকা লা শারীকা লাক, আপনার কোনো শরীক নেই, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার বান্দা এবং আপনার দাস এবং আপনার রাসূল, ইল্লা আতাকাল্লাহু রুবহু যালিকাল ইয়াউম, যে ব্যক্তি একবার বলবে আল্লাহ তাআলা তার 4 ভাগের 1 অংশ সেই দিন তার থেকে মুক্ত করে দিবেন, অর্থাৎ গুনাহ মুক্ত করে দিবেন। বুঝতে পারছেন কতটুকু এটা কেন আরশের সাথে সম্পৃক্ত, হামালাত আরশের সাথে সম্পৃক্ত এটা। ওয়ামান ক্বালাহা মাররাতাইনি আতাকাল্লাহু নিসফা মিনান নার, দুইবার বললে আল্লাহ তাকে তার অর্ধেকটা জাহান্নাম থেকে মুক্ত করবেন। ওমান ক্বালা আরবা'a মাররাতিন, যে ব্যক্তি 4 বার বলবে আল্লাহ তাকে পুরো দিনের জন্য তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। আল্লাহু আকবার। ইমাম আবু দাউদ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আরশ বহনকারী কারো কারো পায়ের গোড়ালি থেকে 2 পায়ের নিচ পর্যন্ত 500 বছরের দূরত্ব। আগের থেকে মিল কিভাবে, আগে তো বল 70 বছর, এখন 500 বছর বলা হচ্ছে। এর অর্থ হচ্ছে কারোটা এটা, এক একটা এক এক রকম আল্লাহ তাআলা লিখেছেন, একরকম না। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এই আয়াত প্রমাণ করছে যে যারা এমন কিছু ফেরেশতা আছেন যারা আরশ বহন করে, আরও কিছু রয়েছেন যারা আরশের চারপাশে ঘিরে থাকে। আরও প্রমাণ করছে যে কিয়ামতের দিন আরশ বহন করবে 8 জন। এই বক্তব্য তাদের বিরুদ্ধে যারা বলে আরশ বলে রাজত্ব বোঝানো হয়েছে। কারা বলে আরশ অর্থ মুলক জানেন? আশায়রে মাতুরিদীরা সুযোগ পেলে আরশ অর্থ মুলক বলে, রাজত্ব। আরশ কোনো কিছু তারা মনে করে না আরশ কোনো একটা সৃষ্ট, সেটা বলে না। এই জন্য তারা বলে আরশের উপর রাজত্ব করে আয়ত্ত করেছেন, আরশের উপর উঠেছেন অর্থ রাজত্ব করে আয়ত্ত করেছেন, তারা তো এটা বলে থাকে। একটা গোষ্ঠী, এদের মধ্যে একটা গোষ্ঠী, তারা আরশ অর্থ রাজত্ব করে, আরশ অর্থ যে আরশ একটা আলাদা সৃষ্টি, এটা তারা মনে করতে চায় না, বিশ্বাস করতে চায় না। কারণ যদি আরশ রাজত্ব হইতো, রাজত্ব আর্জনের বহনের বিষয় নয়। আরশ এমন একটা জিনিস যেটা বহন করতে পারে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, কারণ রাজত্ব আর্জনের বহনের বিষয় নয়। আরও একটি বিষয় এখানে জানা দরকার যে ইবনে কাসির ইবনে জৌজি তা হচ্ছে ইবনে কাসির ইবনে জৌজি প্রাধান্য দিয়েছেন যে বর্তমানে আরশ বহনকারী ফেরেশতা 4 জন, আর কিয়ামত দিন হবে 8 জন। তবে এখানে সরাসরি আমরা বলছি যে এবারে কোনো সরাসরি দলিল আমরা পাইনি, যদিও ইবনে কাসির রাহমাতুল্লাহ আমাদের কাছে বিশ্বস্ত, তিনি নিশ্চয়ই কোনো বর্ণনা পেয়েছেন এভাবে বলতে পারি। কিন্তু আমরা যদি বলি যে হাসরের দিন আল্লাহ তাআলার আরশ বহন করবে 8 জন, তাহলে এটা কোনো দোষের কিছু হবে না। কোনো কবিতায় 4 জনের কথা আসছে, এটা আমরা দেখব আলোচনা যখন আসবে। আমাদের রহমান আরশের উপরে সেখানে উল্লেখ আছে যে 4 জনের কথা উল্লেখ আছে, আর সেটাকে অস্বীকার করা হয়নি। সাহাবায়ে কেরাম সেই কবিতা উচ্চারণ করেছেন, এই জন্য কেউ 4 জনের কথা বলে থাকে যে এখন 4 জন, হাসরের দিন 8 জন বহন করবে। পঞ্চম বৈশিষ্ট্য হচ্ছে আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি। আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, সর্ববৃহৎ সৃষ্টি। সকল সৃষ্টির ছাদ জগতের উপর গম্বুজের মতো, তার নিচের অংশ তার তুলনায় বিস্তীর্ণ ভূমিতে একটি কড়ার মতো, কড়া বা আংটা, একটা আংটার মতো, যেমন দরজার আংটা থাকে এরকম একটা আংটার মতো। ইমাম ইবনে আবি জামানিন বলেন, আহলুস সুন্নাহর মত হচ্ছে আল্লাহ তাআলা আরশ সৃষ্টি করেছেন, সেটাকে সকল সৃষ্টির সর্বোচ্চে এবং উপরে রাখার মাধ্যমে বিশেষ মর্যাদা দিয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আরশ গম্বুজের মতো, কারণ সুনান আবু দাউদে জুবাইর ইবনে মুত্তাম রাদিয়াল্লাহু আনহু থেকে উল্লেখ আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ফাওকা আরশিহি ওয়া আরশুহু ফাওকা সামাওয়াতিহি, আল্লাহ তাআলা তার আরশের উপরে, আর আরশ হচ্ছে সকল আসমানের উপরে, আরশ হচ্ছে সকল আসমানের উপরে। সুনান আবু দাউদে হাদিসটি এসেছে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখন তো বলতে পারতেন যে কিভাবে, রাসূল কিন্তু আঙ্গুল দিয়ে দেখাই দিয়েছেন। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আঙ্গুলকে গম্বুজের মতো করে দেখালেন,
গম্বুজের মতো করে আপনি দেখাইতে হবে, যে গম্বুজ, বুঝতে পারছেন, গম্বুজের মতো করে দেখালেন। আর আরশ সব কিছুর উপরে, এর প্রমাণ হচ্ছে আমরা একটু আগে বলেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরশ, তুমি যখন জান্নাত চাইবে, ফেরদাউস চাইবে, কারণ ফেরদাউস হচ্ছে সব মধ্য জান্নাত এবং সবচেয়ে উপরে জান্নাত, তার উপরে রহমানের আরশ, এবং সেখান থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়ে থাকে। অনুরূপ আবু যর রাদিয়াল্লাহু আনহু হাদিসে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমার কাছে যা নাজিল, আপনার কাছে যা নাজিল হয়েছে তার মধ্যে কোন আয়াত সবচেয়ে বড়? তিনি বলেন আয়াতুল কুরসি। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আবু যর, হে আবু যর, মাস-সামাওয়াতুস সাবউ মা'আল কুরসি ইল্লা কাহালকাতিন মুলকাতিন বিআরদিন ফালাতিন, বিহালকাতিন মুলকাতিন বিআরদিন ফালাত, যে সাত আসমান কুরসির ব্যাপারে কেমন হইল, এর দুইটার মধ্যে তুলনামূলক হচ্ছে যেন একটা আংটা ফেলে দেওয়া হয়েছে, বিস্তীর্ণ ভূমিতে একটা আংটা পড়ে আছে। কুরসির তুলনায় সাত আসমান হচ্ছে একটা আংটার মতো, যা বিশাল এক ভূমিতে একটা আংটা পড়ে আছে, খুঁজে বের করা কঠিন, এরকম। ওয়াফাদুল আরশ আলাল কুরসি কাফাদুল ফালাত আলা হালাকা, বলছে অনুরূপভাবে আরশ কুরসির তুলনায় কত বড়, তা হচ্ছে যেমনিভাবে একটা রিং এর চেয়ে এই বিস্তীর্ণ ভূমিটা যত বড়, ঠিক আরশের তুলনায়, কুরসির তুলনায় আরশের চেয়ে বেশি বড়। সুবহানাল্লাহ, কত বড় আরশ একটু চিন্তা ভাবনা করা দরকার, যে আরশ কত বড়, যে সাত আসমান সবগুলি কুরসিতে একটা আংটা, আর কুরসি হচ্ছে সেই একটা বিস্তীর্ণ ভূমিতে একটা আংটা, বিস্তীর্ণ ভূমিটা হচ্ছে কুরসি। এই কুরসিটা হচ্ছে যেমন বিস্তীর্ণ ভূমিতে আংটা যেরকম, আরশের সামনে কুরসি হচ্ছে এরকম একটা ছোট এক আংটার মতো পড়ে আছে। এটা উল্লেখ করেছেন ইমাম ইবনে হিব্বান রাহমাহুল্লাহ তার সহিহ হাদিসে, তার হাদিস গ্রন্থে উল্লেখ করেছেন সেটা। 6 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আসমান, আল্লাহ তাআলা আসমান ও জমিন সৃষ্টির আগেই আরশ সৃষ্টি করেছেন। আসমান এবং জমিন সৃষ্টির আগেই আরশ সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা শুনেন, কান আল্লাহু ওয়া লাম ইয়াকুন শাইউন গায়রা, আল্লাহ ছিলেন, তিনি ব্যতীত আর কিছু ছিল না। ওয়া কানা আরশুহু আলাল মা, তার আরশ ছিল পানির উপরে। ওয়া কাতাবা ফি যিকরি কুল্লি শাই, তিনি সব কিছু লিখেছেন, ফি যিকরি, লওহে মাহফুজে সব কিছু লিখে রেখেছেন। ওয়া খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আর তিনি আসমান জমিন সৃষ্টি করেছেন। তাহলে বোঝা গেল আসমান জমিন আরশের প্রথম সৃষ্টি, অথবা তার সাথে কেউ বলে যে পানি প্রথম সৃষ্টি, এটা আমাদের তর্কের বিষয় নয়। মূল জিনিস হচ্ছে আমাদের সাথে যেগুলো জানিয়েছেন এর মধ্যে প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, প্রথম সৃষ্টি হচ্ছে আরশ, আমাদেরকে যা জানিয়েছেন। এর আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেন না, এটা কোনোদিন আমরা বলি না। আমরা বলি যে আল্লাহ তাআলা সবসময় স্রষ্টা ছিলেন, তিনি কি সৃষ্টি করেছেন তিনিই জানেন। তবে তিনি প্রথম সৃষ্টি হচ্ছেন আরশ, আমাদের সাথে সংশ্লিষ্ট, আমাদের জানিয়েছেন তা হচ্ছে আরশ তিনি সৃষ্টি করেছেন, এবং তার আগে কিছু ছিল না, অর্থাৎ ওয়ালাম ইয়াকুন শাইউন, তিনি ব্যতীত আর কিছু ছিল না, অর্থাৎ প্রথমে তিনি আউয়াল, তার সময় তার সাথে কোনো কিছু ছিল না, তবে তিনি সবসময় সৃষ্টি করেছেন। তারপরে তিনি আরশ সৃষ্টি করেছেন এবং লৌহে মাহফুজে সব লিখে রেখেছেন, তারপর আসমান জমিন সৃষ্টি করেছেন। তো এটা হচ্ছে আমাদের বিশ্বাস যে প্রথম তিনি আসমান সৃষ্টি করেছেন। কোনো কোনো বর্ণায় আসছে যে প্রথম তিনি আরশ সৃষ্টি করেছেন, কোনো কোনো কালামের কথা আসছে, হ্যাঁ কলম হচ্ছে প্রথম, তিনি এইভাবে নয় যে কলম প্রথম সৃষ্টি করেছেন, হ্যাঁ জগতের সাথে সম্পৃক্ত যখন তিনি কলম সৃষ্টি করেছেন তখন তাকে বলছেন লিখতেন, এটা হচ্ছে এটার অর্থ। হাদিসের অর্থ ক্ষেত্রে অনেক সময় আমরা ভুল অর্থ করে থাকি, কিন্তু কলম প্রথম সৃষ্টি না, আরশ প্রথম সৃষ্টি। সপ্তম যে বৈশিষ্ট্য তা হচ্ছে আসমান এবং জমিনের সৃষ্টির পর্যায়সমূহ ধারণা, আরশ সৃষ্টির সম্পর্কে ধারণা পাওয়া যাবে। অর্থাৎ আরশ সৃষ্টির বিষয়টি বুঝতে পারবেন যখন আপনি আসমান এবং জমিনের উপর আসমান জমিন সৃষ্টির বিষয়টি জানতে পারেন। কিভাবে সেটা দেখেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল আইন্নাকুম লাতাকফুরুনা বিল্লাযী খালাকাল আরদা ফি ইয়াওমাইন, বলুন হে নবী, তোমরা কি কুফরি করছো, অস্বীকার করছো, কাফের হয়ে যাচ্ছ ওই স্রষ্টার সাথে কুফরি করতেছ যিনি আসমান এবং যিনি জমিনকে 2 দিনে সৃষ্টি করেছেন। ওয়া তাজালুনাহু আনদাদান, তার জন্য তোমরা শাবিহ, তার মতো আরো কত স্রষ্টা সৃষ্টি ইবাদত উপাস্য তোমরা সাব্যস্ত করতেছ। যালিকা রব্বুল আলামিন, তিনি তো রব্বুল আলামিন, সমস্ত সৃষ্টির তিনি রব, জগৎ সৃষ্টির তিনি রব। ওয়া জাআলা ফিহা রাওয়াসিয়া মিন ফাওকিহা, তিনি উপর থেকে, জমিনের উপর থেকে পাহাড়সমূহ গেড়ে দিয়েছেন। ওয়া বারাকা ফিহা, জমিনের মধ্যে বরকত দিয়েছেন। ওয়া কাদ্দারা ফিহা আকওয়াতা, জমিনের মধ্যে খাবার দিয়েছেন, খাবারের ব্যবস্থাপনা করেছেন মানুষের জন্য। ফি আরবাআতি আইয়ামিন, 4 দিনে। সাওয়াআল লিসাইলিন, যারা প্রশ্ন করবে তাদের জন্য এই উত্তরটা আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন।
তারপর তিনি বলেন সুম্মা ইস্তাওয়া ইলাস সামা, তারপর তিনি আকাশ সৃষ্টি করেছেন। তাহলে জমিন আগে, আকাশ পরে। ওয়াহিয়া দুখানুন, সেটা ছিল ধোঁয়া। ফাকাল লাহা ওয়ালিল আরদি ইতিয়া তাওনা, কারণ তখন তিনি বললেন আসমানের জমিনকে আনুগত্য করো, আমার কথা শুনো তোমরা, ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত। ক্বালাতা আতাইনা তাইন, উভয় আনুগত্য করলো ইচ্ছাকৃত। ফাকাদাহুন্না সাবআ সামাওয়াতিন, তারপর আল্লাহ তাআলা সেই আসমান এবং সেই আসমানগুলোকে 7 আসমানে বিভক্ত করলেন 2 দিনে, ফি ইয়াউমাইনি। ও আওহা ফি কুল্লি সামাইন, আমরা প্রত্যেক আসমানে কি করতে হবে সেটা নির্ধারণ করে দিলেন। ও যায়্যানা সামা দুনিয়া বিমাসাবিহা, আর দুনিয়ার জগৎকে আলোকিত করে দিলেন এবং আলো দিয়ে। ও হিফজান, হেফাজতের ব্যবস্থা করলেন। যালিকা তাকদিরুল আজিজুল আলিম, এ হচ্ছে প্রবল পরাক্রমশালী সর্বজ্ঞের ব্যবস্থাপনা, আল্লাহ তাআলার ব্যবস্থাপনা। আয়াত অনুযায়ী আসমান ও জমিন সৃষ্টির স্তরবিন্যাস নিম্নোক্তভাবে হবে। প্রথমে জমিন সৃষ্টি করেছেন 2 দিনে, তারপরে জমিনকে বিস্তৃত করেছেন, তারপরে তিনি তৃতীয় স্তরে 7 আসমান সৃষ্টি করেছেন, তিনি তা ধোঁয়া থেকে করেছেন। তারপরে এইভাবে আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেছেন। আপনি চিন্তা করে দেখুন, আসমান এবং জমিন যে সৃষ্টি করেছেন এর আগেই কিন্তু আরশ অবশ্যই রয়েছে, আরশ অবশ্যই তার আগেই ছিল। অনেকে আসমান জমিনের ভিতরে এখন আল্লাহকে নিয়ে আসতেছে, এর আগেও তো আল্লাহ তাআলা ছিলেন। কি জন্য আমরা টেনে বলি যে আল্লাহ আমাদের ভিতরে, আমাদের আশেপাশে, অথবা আল্লাহ তাআলা সব জায়গায় কেন বলি? যখন আসমান এবং জমিন তিনি সৃষ্টি করেন নাই তখনও আমার স্রষ্টা ছিলেন, আরশের উপর তিনি সবসময় ছিলেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর তিনি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বলেন কিভাবে তিনি আসমান সৃষ্টি করলেন, বলেন যে বাষ্পকে উপরে উঠালেন, অর্থাৎ তিনি বাষ্পকে উপরে, তারপর তিনি আসমান সৃষ্টি করলেন, অর্থাৎ একটাকে আলাদা করা হলো, আসমান সমূহ আলাদা করা হলো। কোরআনে কারিমে অন্যত্র এটা উল্লেখ করা হয়েছে, কানাতা রাতকান ফাফাতাকনাহুমা, দুইটা একসাথে ছিল, আমরা দুইটাকে আলাদা করে দিয়েছি। আসমান এবং জমিনকে উপরে উঠিয়ে, আসমানকে উপরে উঠিয়ে জমিনকে নিচে নামিয়ে দিয়েছি। আরশের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে, 8ম বৈশিষ্ট্য হচ্ছে, আসমান এবং জমিন সৃষ্টির পর আল্লাহ তাআলা তার আরশের উপর উঠেছেন। আসমান জমিন সৃষ্টির পরে আল্লাহ তাআলা আরশের উপর উঠেছেন। আরশ আগেই সৃষ্টি করেছেন, আরশের উপর উঠেছেন। আয়াত দিয়ে দেখা যায় যে আসমান এবং জমিন পরে তিনি উঠেছেন। দলিল কি? সূরা ইউনূসের 3 নম্বর আয়াত, সূরা আর-রা'দের 2 নম্বর আয়াত। দুইটাতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তোমাদের রব তো তিনি, যিনি আসমান এবং জমিনকে 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর তিনি আরশের উপর উঠেছেন। ইউদাব্বিরুল আমরা, তিনি সবকিছু পরিচালনা করেন। মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনি, এমন কোন সুপারিশকারী নাই দুনিয়াতে বা আখিরাতে, কেউ সুপারিশ করতে পারবে না তার অনুমতি ব্যতীত। যালিকুমুল্লাহু রাব্বুকুম, এই হচ্ছে তোমাদের রব, ফা'বুদু, তারই ইবাদত করো, আফলা তাযাক্কারুন, তোমরা কি বুঝবে না? সুতরাং যারা আল্লাহর আরশের উপর ওঠার বিষয়টা অস্বীকার করে, বোঝা গেল তারা রবকে চিনে নেই। কারণ আল্লাহ তাআলা পরিচয় দিচ্ছেন এভাবে, মা মিন শাফিইন ইল্লা মিন বা'দি ইযনি যালিকুমুল্লাহু রাব্বুকুম, ওই আল্লাহ হচ্ছেন তোমাদের রব, যিনি আসমান জমিন 6 দিনে সৃষ্টি করেছেন, তারপর আরশের উপর উঠেছেন, সেখান থেকে তিনি সবকিছু পরিচালনা করছেন। এই জিনিসটা যে ব্যক্তি বিশ্বাস করবেন সে আল্লাহকে চিনে নাই। কারণ আল্লাহ তাআলা বলছেন যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনিই তো তোমাদের রব, তারই ইবাদত করো। যদি আফলা তাযাক্কারুন, তোমরা কি একটু শিক্ষা নিবে না, শিক্ষা গ্রহণ, উপদেশ গ্রহণ করবে না? এই বিশ্বাস যার নাই তার ঈমান নাই, এটা বিশ্বাস করতে হবে। তিনি আরো বলেন, সূরা রা'দের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাউনাহা, আল্লাহ তাআলা আসমান সমূহ সৃষ্টি করেছেন কোনো রকমের খুঁটি ছাড়া। তোমরা দেখতে পাচ্ছ যে কোনো খুঁটি নেই, অথবা তোমরা যদি দৃশ্যমান কোনো খুঁটি ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। ওয়াসাখখারা আশ-শামসা ওয়াল কামারা, এবং তিনি সূর্য এবং চন্দ্রকে জায়গাতে নিয়োজিত করেছেন, নিয়মাধীন করেছেন, যথাযথভাবে নিয়মাধীন করে দিয়েছেন। কুল্লুন ইয়াজরি ইলা আজালিন মুসাম্মা, চাঁদ এবং সূর্য সুনির্দিষ্ট সময় পর্যন্ত চলতেই থাকবে তাদের কক্ষপথে। ইউদাব্বিরুল আমরা, তিনি সেখান থেকে আরশের উপর থেকেই তিনি সবকিছু পরিচালনা করেন। ইউফাসসিরুল আয়াতি লাআল্লাকুম বিলিকাই রাব্বিকুম তুকিনুন, তার নিদর্শন সমূহ, আয়াত সমূহ বিস্তারিত বর্ণনা করেন যাতে করে তোমরা তোমাদের রবের সাক্ষাতের উপরে দৃঢ় বিশ্বাসী হও। চিন্তা করে দেখুন, যদি কেউ আল্লাহ তাআলা তার আরশের উপর বিশ্বাস না করে তাহলে কিন্তু তারা দৃঢ় বিশ্বাসী হতে পারে নাই, যেটা এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা রা'দ 2 নম্বর আয়াতে। সুতরাং যারা এটাকে অস্বীকার করবে, রহমান আরশের উপর অস্বীকার করবে, তারা ঈমানদার হতে পারবে না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি সবকিছুর সৃষ্টির আগেও আরশের উপর ছিলেন। ইমাম দারিমি রাহমাতুল্লাহ উল্লেখ করেছেন। এ দ্বারা বোঝা গেল আল্লাহ তাআলা আসমান এবং সৃষ্টির আগেও তার আরশের উপর ছিলেন। যখন তার আরশ পানির উপর ছিল, যখন তিনি আরশ ও জমিন সৃষ্টি করেন তখনও তিনি আরশের উপর ছিলেন। তারপর আসমান এবং জমিন সৃষ্টির পর আল্লাহ তাআলা তার আরশের উপর আরোহণ করলেন। কিভাবে, এটা জিজ্ঞাসা করবেন না, মাথায় যেন কিভাবে না আসে,
বা কি করে কেন করলেন এই সমস্ত প্রশ্ন না আসে। আল্লাহর ব্যাপারে কোনো প্রশ্ন করা যায় না, তিনি যা বলেছেন তা ঈমান আনতে হয়। কারণ আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারিমে, লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন, তিনি কি করবেন সেবার প্রশ্ন করার অধিকার কারো নেই, বরং তাদেরকে প্রশ্ন করা হবে, বান্দাকে প্রশ্ন করা তিনি করবেন কেন কি করেছো তুমি। আল্লাহর ব্যাপারে প্রশ্ন করার কোনো সুযোগ কারো নেই। নবম বৈশিষ্ট্য হচ্ছে আরশে, তা হচ্ছে আল্লাহ তাআলা আরশ সবচেয়ে বড় সৃষ্টি। আরশ অনেক বড়, আরশে সম্মানিত ও মর্যাদাপূর্ণ সৃষ্টি। আল্লাহ তাআলা সেটার সম্মান বৃদ্ধি করেছেন, সেটার উপর উঠার সাথে নিজেকে বিশেষিত করেছেন। আর এই উঠার ধরন আমরা জানি না, যেভাবে সেটা তার মর্যাদা ও সম্মান সাথে উপযুক্ত সেভাবে তিনি তার উপর উঠেছেন। কোরআনের কারীমের 21টি আয়াতে আল্লাহ তাআলা তার আরশের কথা উল্লেখ করেছেন। 21টি আয়াতে আল্লাহ তাআলা আরশের কথা উল্লেখ করেছেন। এখন যারা বলে যে আরশ, এই আলোচনা কি দরকার, এই আলোচনা করার কি কারণ থাকতে পারে, এরা আসলে যেই জিনিস আল্লাহ তাআলা গুরুত্ব দিয়েছেন এই জিনিসকে গুরুত্বহীন করতে চাচ্ছেন। আর যেই জিনিস আল্লাহ তাআলা আলোচনা করেননি, তার কোরআনও আসেনি, হাদিসেও আসেনি, নবীদের কথাও আসেনি, সাহাবায়ে কেরামের কথা আসেনি, কোথাও আসেনি, সালাফদের কথা আসেনি, সেটাকে তারা গুরুত্ব দিয়ে বসেছে যে কি হুদুসুল আজসাম, জিসিম হয়ে যায়, দেহ হইয়া যায়, এইটা হয়ে যায়, ওইটা হইয়া পরিবর্তন হয়ে যায়, তোমার এত চিন্তা করতে বলছে কে? আল্লাহ তাআলা যেটা বলছে সেটা কেন চিন্তা করো নাই? আল্লাহ তাআলা যেটা আরশের কথা বলেছেন, আরশকে তোমরা অস্বীকার করে যাচ্ছ। সুতরাং একজন মানুষ কখনো আরশকে অস্বীকার করলে ঈমানদার আর থাকতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহু লা ইলাহা রাব্বুল আরশিল আযীম, আল্লাহু লা ইলাহা রাব্বুল আরশিল আযীম, আল্লাহ তিনি ছাড়া কোনো সত্য কোনো ইলাহ নেই, তিনি মহা আরশের রব। আপনি চিন্তা করে দেখুন, নিজেকে আরশের সাথে সম্পৃক্ত করে তিনি বুঝিয়ে দিলেন যে আরশের ব্যাপারটি বিশ্বাস তোমাদের করতেই হবে, এটা কোনোভাবে সাধারণভাবে নেওয়া যাবে না যে তিনি আরশের উপর উঠেছেন, তিনি আরশের মালিক, এগুলি বিশ্বাস করতে হবে আমাদের সবাইকে। তিনি আলো বলেন, সূরা মুমিনুনের 116 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, মালিকুল হক, হক সত্য মহিমান্বিত প্রকৃত মালিক আল্লাহ মহিমান্বিত, তিনি ছাড়া কোনো হক ইলাহ নেই। লা ইলাহা ইল্লাহু রব্বুল আরশিল কারীম, তিনি সম্মানিত আরশের রব। আরশিল কারীম, রব্বুল আরশিল কারীমি, আরশ এভাবে পড়া যায়, আবার রব্বুল আরশিল কারীমও পড়া যায়, দুইভাবে, কিন্তু দুইটাই শুদ্ধ। আরশ সম্মানিত, আমার রবও সম্মানিত। তিনি আরশের গুণ তার নিজের গুণের মতো করে একটা গুণ দিয়েছেন কারীম। চিন্তা করে দেখুন কত বড় সম্মানিত জিনিস, অথচ এটাকে আমাদের অনেকে এটা গুরুত্বহীন মনে করছি। সূরা বুরুজের মধ্যে 15 এবং 16 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, যুল আরশিল মাজিদ ফাআলুল লিমা ইউরিদ, যে তিনি আরশের অধিকারী, সম্মানিত, যিনি যা ইচ্ছে তা করেন। এসব আয়াতে দেখুন, একটু চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা বলেছেন আল আযীম, আরশ সম্পর্কে বলছেন আল আযীম, আল করিম, আল মাজিদ। এখানে সবগুলিতে আল করিম, আল আযীম, আল করিম, আল মাজিদে পড়া হয়, তখন সেটা হয় আরশের গুণ। আর যখন পড়বেন আল আযীম, আল করিম, আল মাজিদ, তখন হবে আল্লাহর গুণ। চিন্তা করে দেখছেন, একই শব্দে দুইভাবে পড়ার সুযোগ আছে এবং দুইভাবে পড়া হয় এবং দুইটাই শুদ্ধ। এর অর্থ হচ্ছে আরশ সম্মানিত, আরশ বড় এবং আরশ মর্যাদাপূর্ণ, এই তিনটা গুণ আল্লাহ তাআলা নিজে দিয়েছেন আরশকে। এটা হচ্ছে এর পরবর্তী বৈশিষ্ট্য, যেটা আমরা উল্লেখ করলাম, 9 নম্বর বৈশিষ্ট্য। অনুরূপভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে দোয়া পড়েছেন তা হচ্ছে বিপদে পড়লে দোয়া পড়বে মানুষ, আপনাদের মুখস্থ করতে হবে ভালো একটা দোয়া, লা ইলাহা ইল্লাল্লাহুল আযীমুল হালিম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি রাব্বুল আরশিল কারীম। এই দোয়াটি মুখস্থ রাখা দরকার। লা ইলাহা ইল্লাল্লাহু আযীমুল হালিম, ওই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই যিনি আযীম, বড়, হালিম, সহিষ্ণু। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুল আরশিল আযীম, ওই আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই যিনি রব্বুল আরশিল আযীম, যিনি বড়, বৃহৎ, মহা আরশের রব যিনি। লা ইলাহা ইল্লাল্লাহু রাব্বুস সামাওয়াতি ওয়া রাব্বুল আরদি ওয়া রাব্বুল আরশিল কারীম। চিন্তা করে দেখুন, একই হাদিসের ভিতরে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই যিনি আসমানের রব, জমিনের রব এবং যিনি সম্মানিত আরশের রব। আল্লাহ তাআলা তিনি আরশকে সম্মানিত নাম দিয়েছেন। এর অর্থ হচ্ছে আরশের এই গুণ বিশিষ্ট যে গুণগুলো তিনি উল্লেখ করেছেন, এটা হচ্ছে 9 নম্বর বৈশিষ্ট্য। 10 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরশ আল্লাহ তাআলার সবচেয়ে প্রশস্ত সৃষ্টি, বিশাল সৃষ্টি, তা আসমান এবং জমিতে বহু বহু গুণ প্রশস্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন, আমরা একটু আগেও সেটা পড়েছি, আবার পড়ছি, মাস সামাওয়াতুস সাবউ মা'আল কুরসি, 7 আসমান কুরসির সামনে বিস্তীর্ণ ভূমিতে ফেলে রাখা একটা আংটার মতো আর রিংয়ের মতো। অনুরূপভাবে আরশ কুরসির সামনে, কুরসি হিসাবে আরশ তুলনামূলক আলোচনা হচ্ছে, যেমনিভাবে একটা আংটা বিস্তীর্ণিত পড়ে আছে, তেমনিভাবে যেন আরশের সামনে কুরসিটা একটা আংটার মতো পড়ে আছে।
যেই আরশের ভিতরে সমস্ত সৃষ্টি একটা আংটার মতো পড়ে আছে। এবং আরশ কত বড় সেটা আপনি আমি চিন্তা করে বুঝতে পারবো এটা কত বড় আল্লাহর সৃষ্টি, প্রশস্ত বড় সৃষ্টি। 11 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা আরশকে তার রহমান নামের সাথে সম্পৃক্ত করে সম্মানিত করেছেন। যেমন আল্লাহ তাআলা বলেছেন আর রহমান আলা আরশি ইস্তাওয়া, রহমান আরশের উপর উঠেছেন। তিনি আরো বলেছেন আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলা আরশ। সূরা আল ফুরকানের 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন যিনি আসমান এবং জমিন সৃষ্টি এবং তার মাঝে যা আছে সবই সৃষ্টি করেছেন 6 দিনে। সুম্মা ইস্তাওয়া আলা আরশ, তারপর তিনি আরশের উপর উঠেছেন। আর রহমানু, তিনি হচ্ছেন রহমান, যিনি রহমান তিনি, অর্থাৎ তার পরিচয় দিচ্ছেন যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন, যিনি এর মাঝখানে যা সব সৃষ্টি করেছেন 6 দিনে। তারপর তিনি আরশের উপর উঠেছেন। তার গুণ কি? তিনি রহমান। আল্লাহু আকবার। ফাসআল বি খাবীরা, যারা যে জানে তাকে তোমরা জিজ্ঞাসা করো, জানে না তাকে জিজ্ঞাসা করে কি হবে? ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন রহমান নামটিকে আরশের সাথে সম্পৃক্ত করার হিকমত হচ্ছে মহান আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন যে তিনি সবচেয়ে প্রশস্ত সৃষ্টির উপর উঠেছেন, সবচেয়ে বড় গুণ নিয়ে প্রশস্ত সৃষ্টির উপরে, আরশের উপরে সবচেয়ে বড় গুণ রহমত নিয়ে, বড় গুণ নিয়ে উঠেছেন। কারণ আরশ সকল সৃষ্টিকে পরিবেষ্টন করে আছে, সব কিছুর জন্য তা প্রশস্ত, আর সৃষ্টির জন্য রহমত তাদের সবার জন্য প্রশস্ত। যেমন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া রাহমাতি ওয়াসআত কুল্লা শাই, আর আমার রহমত সব কিছুকে ঘিরে আছে। 12 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মহান আল্লাহ আরশের উপর উঠেছে, আল্লাহ আরশের উপর লিখেছেন একটি কিতাব লিখেছেন, আর সেই কিতাবের মধ্যে তিনি লিখেছেন তার রহমত তার ক্রোধের উপর প্রাধান্য পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা লাম্মা কাদাল খালক, আল্লাহ তাআলা যখন সৃষ্টি সম্পন্ন করলেন কাতাবা ইনদাহু ফাওকা আরশি, তার আরশের উপরে তিনি একটা কিতাব লিখলেন, তার আরশের উপরে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি, নিশ্চয়ই আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। অর্থাৎ মানুষ যতই গুনাহ করুক না কেন, এক সময় যখন দোয়া করবে আল্লাহ তাআলা দোয়া করবে, ক্ষমা চাইবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, রহমত দিয়ে আল্লাহ তাআলা তাকে অবগাহন করে দিবেন। এই জন্য দেখেন আরশের সাথে রহমান একসাথে আসছে। ইমাম এটা আমরা একটু আগে জেনেছি। এর অর্থ হচ্ছে আল্লাহ তাআলা একটা আরশের সাথে একটা একটা বৈশিষ্ট্য হলো যে আরশের উপর আল্লাহ তাআলা কিতাব রেখে দিয়েছেন, যে কিতাবের মধ্যে তিনি লিখেছেন যে আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে। 12তম বৈশিষ্ট্য হচ্ছে রেহেম, আত্মীয়তার সম্পর্ক আরশের সাথে নিজেকে সম্পৃক্ত করে নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশি তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ ওয়া মান কাতাআনি কাতাআহুল্লাহ। সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, সহিহ মুসলিম হাদিসটি এসেছে, আগেরটি সহিহ বুখারীতে আসছে ইন্না রাহমাতি সাবাকাত গাদাবি। হাদিসটি কি যে আল্লাহ তাআলা রহমত রাহিম কি অর্থাৎ মানুষের যে আত্মীয়তা সম্পর্ক, এটাকে আল্লাহ তাআলা সুযোগ দিয়েছেন। সে কি করেছে? আরশের সাথে নিজেকে যুক্ত করে নিয়েছে। সে বলছে যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক যুক্ত করবে আমি তার সাথে সম্পর্ক যুক্ত করব, আর যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক আত্মীয়তা সম্পর্ক যুক্ত করবে আল্লাহ তাআলা তার সাথে সম্পর্ক যুক্ত রাখে, সম্পর্ক ঠিক রাখে। আর যে ব্যক্তি আত্মীয়তা সম্পর্ক কর্তন করবে আল্লাহ যেন তার সাথে সম্পর্ক কর্তন করে দেয়। এর অর্থ হচ্ছে আত্মীয়তা সম্পর্ক এই গুরুত্ব বুঝাচ্ছে এক, দ্বিতীয়ত বুঝাচ্ছে যে এটা আল্লাহ তাআলা আরশকে ধারণ করেছে, ধরতে পেরেছে। সেটা কিরকম আমরা বলতে পারি, এটা তো একটা এমন জিনিস যেটা ব্যক্তি নয় বা বস্তু, এটা একটা বস্তু নয়, দৃশ্যমান জিনিস নয়, কিন্তু আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলা সবই সহজ। তিনি সেভাবে তৈরি করেছেন রাহিমকে, আত্মীয়তা সম্পর্ককে সেরকম সূরাত দিয়ে ধরেছেন, যেটা সেটা করেছেন যা আল্লাহ তাআলা আরশকে ধরে বলতেছে যে অবশ্যই আপনি তার সাথে সম্পর্ক রাখবেন যে মানুষ আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখে, আর তার সাথে সম্পর্ক নষ্ট করবেন, কর্তন করবেন যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক ঠিক রাখে না। এটাও সহিহ মুসলিম হাদিস দ্বারা বর্ণিত হয়েছে। 14তম বৈশিষ্ট্য হচ্ছে আরশ সবচেয়ে ভারী জিনিস। হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রী জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে ফজরের সালাতের পরে বের হলেন। জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে তার স্ত্রী, তখন তিনি সালাতের স্থানে বসা ছিলেন, ফজরের পরে আর কি। তারপর চাষটের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখেন যে এখনো জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা সে বসায় বসে আছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন তুমি কি এখনো সেই বসায় রয়েছো যার উপর আমি তোমাকে ছেড়ে গিয়েছিলাম, অর্থাৎ যে অবস্থায় রেখেছি এই অবস্থায় আছো? তখন জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন যে হ্যাঁ আমি সেই অবস্থায় আছি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাকাদ কুলতু বা'দাকা আরবা'a কালিমাতিন, আমি তোমার পরে 4টি বাক্য বলেছি, 3বার বলেছি, যেগুলো দিয়ে ওজন করলে তুমি সারাদিন যা বলেছো তার থেকে বেশি হবে সেগুলো।
তুমি সারাদিন এতক্ষণ যা করেছ তার থেকে বেশি হবে। তুমি এতক্ষণ যা আজকারগুলি পড়েছ সেগুলি কি? সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি জিনাতা আরশিহি ও মিদাদা কালিমাতি। আমাদের উদ্দেশ্য হচ্ছে জিনাতা আরশি, আরশ ওজন অত্যন্ত ভারী জিনিস। অর্থাৎ হাদিসটার অর্থ আপনি হিসুল মুসলিমে দেখতে পাবেন। এখানে আমরা বলে দিচ্ছি, আমি তোমার নিকে যাওয়ার পর থেকে 3টি বাক্য বলেছি, যা ওজন করলে তুমি দিনে এতক্ষণ ধরে যা সময় ধরে যা বলেছো তা থেকে বেশি ভারী হবে। সুবহানাল্লাহ বিহামদিহি আদাদা খালকি, অর্থাৎ সুবহানাল্লাহে ও বিহামদিহি, আল্লাহর সব প্রশংসা পবিত্রতা ঘোষণা করছি তার সৃষ্টির সংখ্যা অনুসারে, ও রিদা নাফসি সন্তুষ্টি অনুসারে, এবং তার জিনাতে আরশের বোঝা অনুসারে, ও মিদাদা কালিমাতিহি এবং তার বাক্যসমূহের কালি অনুসারে। অর্থাৎ কোনো দিক বাদ দেন নাই আল্লাহ তাআলা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার মধ্যে আল্লাহ তাআলার আরশের কত প্রকাণ্ড হতে পারে সেটাকে জিনাতে আরশি দিয়ে বুঝাইছেন, যে আপনি সব দিক থেকে মানে সৃষ্টি অনুসারে আপনি আপনার সব প্রশংসা পাঠ করতেছি, আপনার আরশের ওজন অনুসারে, কারণ এর চেয়ে বড় কিছু হতে পারে, ওজন আর কিছু হতে পারে না, সেই জন্য সেটাই উল্লেখ করা হয়েছে। 15তম বৈশিষ্ট্য হচ্ছে আরশ লাল রুবি পাথর ইয়াকুত পাথর দিয়ে তৈরি হয়েছে। ইমাম জাহাবি সেটা উল্লেখ করেছেন, ইবনে কাসির রহমতুল্লাহ সেটা উল্লেখ করেছেন, যেটা সালাফদের থেকে বর্ণিত হয়েছে, সরাসরি কোনো হাদিসে আসেনি, কিন্তু সালফে সালেহিন সেটা উল্লেখ করেছেন। 16তম বৈশিষ্ট্য হচ্ছে যে আরশ সকল সৃষ্টির উপর গম্বুজের মতো। আমরা আগেও সেটা উল্লেখ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন কিভাবে গম্বুজের মতো হয় আরশ, তিনি সেটা উল্লেখ করে দিয়েছেন। 17 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরশের ছায়া রয়েছে। 17 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরশের ছায়া রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর জন্য যারা একে অপরকে ভালোবাসবে তারা নূরের মিম্বরের উপর থাকবে আরশের ছায়াতে, যেদিন সেটার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, ইমাম আহমেদ হাদিসটি বর্ণনা করেছেন এবং ইমাম ইবনে মুবারক হাদিসটিকে সহিহ বলেছেন, তার জুহুদ কিতাবে আনছেন, হাদিসটিকে সহিহ বলেছেন। বোঝা গেল আরশের ছায়া রয়েছে। অন্য বর্ণনায় আসছে আইনাল মুতাহাব্বুনা বিজালালি আল ইয়াউমা উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। কোথায়? সহিহ মুসলিমে আসছে হাদিসটি, যে কোথায় ওই সমস্ত লোকেরা যারা আমার ভালোবাসায় একে অপরে একত্রিত হয়েছে, আমার সম্মান, আমার মর্যাদার কারণে, আমার সম্মান ও আনুগত্যের কারণে যারা একে অপরকে ভালোবেসেছে, দুনিয়ার কোনো কারণে নয়, তারা কোথায়? আজ আমি তাদেরকে আমার আরশের ছায়া দিব, যেদিন আমার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। অপর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। 7 শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ তাআলা তার আরশের ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। অপর হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আনজারা মুসিরান, যে ব্যক্তি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে সময় দিবে, ঋণ দিতে পারে নাই, সময় বাড়াই দিচ্ছে, আও ওয়াদা আলো অথবা মাফ করে দিবে, আযাল্লাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি তাহতা যিল্লি আরশি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। আল্লাহ তাআলা সেদিন কিয়ামতের দিন তার আরশ নিচে তাকে ছায়া দিবেন, যেদিন আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না, আল্লাহর আরশ ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। 18তম বৈশিষ্ট্য হচ্ছে যে আরশ কারো কারো সাক্ষাতের জন্য খুশি হয়ে কেঁপে উঠবে। আপনারা জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআযের মৃত্যুর কারণে আরশ কেঁপে উঠেছিল। কি জন্য কেঁপে উঠেছিল? তার সাক্ষাতের জন্য, অর্থাৎ আনন্দিত হয়েছিল তার কাছে আসছে, এটাই খুশি হয়ে, এটাই অর্থ করতে, অন্য কোনো অর্থ করা যাবে না। তাহলে বোঝা যাচ্ছে আরশ ঈমানদারদের মৃত্যুতে আরশ মনে করে তার কাছে আসছে, সত্যিকার ঈমানদার যারা তাদের জন্য আরশ কেঁপে ওঠে। এই জন্য অপর বর্ণনায় আসছে, লাকাদ ইহতাজ্জাল আরশু লিহুব্বি লিকাইল্লাহি সা'দান, যে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহর সাথে সাক্ষাৎ করতে যাচ্ছেন, এটা দেখে আরশ পর্যন্ত খুশিতে কেঁপে উঠেছে, ভালোবাসায় কেঁপে উঠেছে। এটাও বিশুদ্ধতম অর্থ, এটাই হচ্ছে এটার অর্থ। অপর বর্ণনায় আসছে যে যখন সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু মারা যান, তখন তার মা বললেন যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাকে বললেন যে আপনার চোখে তো পানি বন্ধ হচ্ছে না, আপনার পেরেশানি তো কাটছে না, কিন্তু আপনি কি জানেন আপনার ছেলে প্রথম যার জন্য আল্লাহ তাআলা হেসেছেন, আল্লাহ তাআলা হাসেন, এটা বিশ্বাস করতে হবে। ওয়াহতাজ্জালা আরশুর রহমান, রহমানের আরশ তার জন্য কেঁপে উঠেছে, তার ভালোবাসায় কেঁপে উঠেছে। ইবনে খুজাইমা তাওহীদ হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম আহমদ তার মুসনাদে নিয়ে এসেছেন এবং ফাদাইলুস সাহাবাতেও তিনি আনছেন, ইবনে সাদ তার তাবাকাতে এনেছেন, ইবনে আবি শাইবা আল মুসান্নাফে এনেছেন, কিতাবুল আরশ উল্লেখ করেছেন ইমাম ইবনে আবি শাইবা, ইবনে আবি আসিম আস-সুন্নাতে এনেছেন, হাইসামি তার জাওয়াইদে এনেছেন, ও হাকিম তার মুস্তাদরাকে এনেছেন। যাহাবি সত্য বলে সেটাকে অনুমোদন করেছেন। এর অর্থ হচ্ছে এগুলি বিশ্বাস করতে হবে আমাদেরকে। 19 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে
আরশের রয়েছে ভারজনিত শব্দ, আরশের ভারজনিত শব্দ রয়েছে, অর্থাৎ একটা ভারের একটা শব্দ আছে, যেটা ভার আছে আগে বলছিলাম, শব্দ বলতেছি কিরকম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে সূরা সূরার 5 নম্বর আয়াতে বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিন ফাওকিহিন্না, আসমান যেন তাদের উপরে ভেঙে পড়ার উপক্রম হয়। ওয়াল মালায়েকাতু ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, আর ফেরেশতারা তাদের রবের সব প্রশংসা তাসবিহ পাঠ করছে। ওয়া ইস্তাগফিরুনা লিমান ফিল জমিনের বুকে যারা আছে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করছে। ইমাম তাবারি, ইবনে কাসির এবং কুরতুবী সবাই উল্লেখ করেন, বিভিন্ন সমস্ত এই বর্ণনা সবাই বলেন যে এই চূর্ণ হওয়ার উপক্রম, ফেটে যেতে চাওয়া কেবল আল্লাহর সম্মান ও মর্যাদার কারণেই। কাতাদা বলেন এই ফেটে যাওয়ার উপক্রম আল্লাহ তাআলার মাহাত্ম্য দাপটের কারণেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর ব্যাখ্যাটা আমরা শুনি, সাল্লাল্লাহু আযজা ওয়া জাল ফিরদাউসা, তোমরা আল্লাহর কাছে ফেরদাউস চাইবে। ফা ইন্নাহা সুররাতুল জান্নাহ, কারণ ফেরদাউস হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্থান, সর্বোত্তম স্থান। ওয়া ইন্না আহলাল ফিরদাউসি ইয়াসমাউনা আতিতাল আরশি, এটা বলা উদ্দেশ্য আমাদের। আর ফেরদাউসে যারা থাকবে রহমানের আরশের ক্যাঁকে শব্দ শুনতে পাবে, আতীত শব্দ, ভারের শব্দ শুনতে পাবে, আতীত শব্দ শুনতে পাবে। রহমানের আরশ এত ভারী, এত ভারী, রহমানের আরশের ভারী শব্দ আছে, এটা বোঝানোর জন্য এই হাদিসটি, ইবনে বাত্তা হাদিসটি বর্ণনা করেছেন, ইমাম তবরানি হাদিসটি বর্ণনা করেছেন, ইবনে আবি শায়বা হাদিসটি বর্ণনা করেছেন, মুস্তাদরাক হাদিসটি এসেছে বিশুদ্ধ সনদে। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত্তাতিস সামা ওয়া হুক্কা লাহা আন তাইত্তা, আকাশ শব্দ করছে, শব্দ করাটা তার জন্য হক, যথেষ্ট, যথাযথ, ভুল নয়। কেন? ফা ইন্না মা ফিহা মাওদা আরবা'i আসাবি ইল্লা ওয়া মালাকুন ওয়াদাহুন জাবহাতাহু সাইদান লিল্লাহ, আসমানের চার আঙ্গুল জায়গা বাকি নেই যেখানে একজন ফেরেশতা নাই, অর্থাৎ যেখানে একজন ফেরেশতা সব 4 আঙ্গুল জায়গাতে আছে যে আল্লাহর জন্য তার চেহারাকে সিজদায় নিয়োজিত করে রেখেছে। আল্লাহু আকবার। পুরো আসমান জুড়ে 4 আঙ্গুল জায়গায় এরকম না যেখানে এরকম ফেরেশতা নেই, অর্থাৎ পুরো আসমানের উপরে ফেরেশতারা সেরকম ভাবে আছে। সুতরাং এই আসমান এই জন্য আওয়াজ হয়ে থাকে, আওয়াজ হয় এটা বোঝানোর জন্য এই হাদিসটি এখানে উল্লেখ করছি। কিন্তু আরশেরও আওয়াজ হয় সেটা আমরা জেনেছি। 20 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ফেরেশতাগণ আরশের চারপাশে তওয়াফ করেন, আরশের চারপাশে তওয়াফ করেন, যেটা একটু আগে আমরা জেনেছি ইমাম বাইহাকির বর্ণনা থেকে। তিনি বলেছেন যে আরশের চারপাশে ফেরেশতারা তওয়াফ করে এবং তারা সেটা ইবাদত হিসেবে নেয়, সেটা ইবাদত হিসেবে নেয়। ইমাম বাইহাকি সেটা আসমা সিফাতে উল্লেখ করেছেন। জিকিরকারীদের জিকির আরশের চারপাশে গুঞ্জন তৈরি করে। আমরা যে দুনিয়ার বুকে যে সমস্ত তাসবিহ পাঠ করি এগুলো আরশের উঠে গিয়ে আরশের চারপাশে গুঞ্জন সৃষ্টি করে। সুবহানাল্লাহ। হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহি আত-তাসবিহ ওয়াত তাহলিল ওয়াত তাহমিদ ইয়ানআতিফনা হাওলাল আরশে, দুনিয়ার বুকে তোমরা আল্লাহর সম্মান ও মর্যাদা বর্ণনা করে যেসব তাসবিহ সুবহানাল্লাহ বলি, তাহলিল লা ইলাহা ইল্লাল্লাহ বলি, তাহমিদ আলহামদুলিল্লাহ বলি, কি করে এগুলো? সেগুলো আরশের চারপাশে ঘুরতে থাকে। অর্থাৎ আপনার থেকে সুবহানাল্লাহ বলছি না, এটা উঠে গেছে, এখন ঘুরতে থাকে। কোথায়? আরশের চারপাশে ঘুরতে থাকে। মৌমাছির গুঞ্জনের মতো তাদের গুঞ্জন শুনতে আল্লাহ তাআলা শুনেন। আল্লাহু আকবার। এগুলোর জিকিরকারীর কথা স্মরণ করতে থাকে যে দুনিয়ার বুকে অমুকে আমার কথা, আপনার কথা স্মরণ করেছে, জিকির করতে থাকে এরা। তোমাদের মধ্যে কেউ কি চায় না যে তার জন্য হবে অথবা সর্বদা তার জন্য থাকবে এমন কেউ যে তার কথা স্মরণ করবে? এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তোমাদের মধ্যে এমন কেউ কি থাকবে না? ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে, যে তোমাদের মধ্যে এমন কেউ কি থাকবে না যে আল্লাহর কাছে সুবহানাল্লাহ বললে আল্লাহর কাছে এগুলো যে এই তাসবিহগুলো গুঞ্জন করতে থাকে, ফিরে যেভাবে মৌমাছি গুঞ্জনের মতো। তো এটা একটা আল্লাহর পক্ষ থেকে বড় নেয়ামত যে আমরা যখন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবো এগুলি গিয়ে আল্লাহ আরশের চারপাশে গুঞ্জন করতে থাকে। এটাকে আমাদের বিশ্বাস করতে হবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছে, ইবনে মাজাতে আসছে, মুস্তাদরাক আসছে, ইবনে কাসির আসছে এবং হাদিসটিকে ইমাম বুসিরি তার মাজমু জাওয়ায়েদ ইবনে মাজাতে সহিহ বলেছেন। কাব আল আহবার বলেন, উত্তম কালেমা আরশের চারপাশে মৌমাছির গুঞ্জনের মতো গুঞ্জরিত হয়ে থাকে, যা তার জিকিরকারীর কথা স্মরণ করতে থাকে, যা আমাকে দুনিয়ার বুকে অমুক ব্যক্তি উল্লেখ করেছেন। হ্যাঁ, সুবহানাল্লাহ বলছে মিজান, আমাদের মিজান ভাই আরশের চারপাশে এই সুবহানাল্লাহ মিজান ভাইয়ের কথা বর্ণনা করতেছে। এটা কি তিনি চান না? অবশ্যই চাইতে হবে। এরকম প্রত্যেকটি মানুষ যখন সুবহানাল্লাহ বলে বিশ্বাস করতে হবে যে আমার সুবহানাল্লাহ উঠে গেছে। ইলাহিয়া সাদুল কালিমুত তাইয়্যিব, উত্তম জিনিস আমার কাছে উঠে চলে, আল্লাহ বলছে আমার কাছে চলে, তার কাছে চলে আসে। এই জন্য আল্লাহ উপরে বিশ্বাস করতে হবে। যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি ঈমানদার হতে পারে না। অনুরূপ অপর এক বর্ণনা কাব বলেন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এগুলো হচ্ছে এগুলো রয়েছে গুঞ্জন আরশের চারপাশে, যা মৌমাছির গুঞ্জনের ন্যায়। যারা এগুলো আমল করছে তাদেরকে স্মরণ করে থাকে। ইবনে জারির তাবারি সেটা বর্ণনা করেছেন। 22 নম্বর বৈশিষ্ট্য, আরশ হচ্ছে আসমান এবং জমিনের উপরে, আসমান এবং জমিনের উপরে, যেটা আমরা আগেও পড়েছি।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা আসছে যেটা মওকুফ হাদিস কিন্তু হুকমান মারফু, যেটা মারফু হিসেবে বলা যায় সেটা কি? তিনি বলেছেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলেছেন, মা বাইনাস সামাই দুনিয়া ওয়াল্লাতি তালিহা মাসিরাতু 500 আম, নিকটবর্তী আসমান এবং তার কাছে যে আসমান আছে এটা হলো 500 বছরের রাজত্ব, 500 বছরের দূরত্ব। ওবাইনা কুল্লি সামাইনি মাসিরাতু 500 আম, দুই আসমানের মাঝখানে 500 বছরের দূরত্ব। ওবাইনা সামাই সাবিআ ওবাইনাল কুরসি 500 আম, যে সপ্তম আসমান এবং কুরসির মাঝে 500 বছরের দূরত্ব। ওবাইনাল কুরসি ইলাল মা 500 আম, কুরসি এবং পানির মধ্যে 500 বছরের দূরত্ব। ওয়াল আরশু আলাল মা, আর আরশ হচ্ছে পানির উপরে। ওয়াল্লাহু তাআলা ফাওকাল আরশি ওয়া হুয়া ইয়ালামু মা আনতুম আলাইহি, আল্লাহ তাআলা আরশের উপরে, সেখানে থেকে তিনি জানেন যে তোমরা যা কিছু করছো সেটা তিনি জানেন। হাদিস কোথায় আছে? সহিহ ইবনে খুজাইমাতে হাদিসটি বর্ণিত হয়েছে। সহিহ ইবনে খুজাইমা আছে হাদিসটি, ইমাম ইবনে খুজাইমা তার তাওহীদে বর্ণনা করেছেন, দারমি তার রাদ্দা আল জাহমিয়াতে উল্লেখ করেছেন, আবু শেখ আল আযমাতে উল্লেখ করেছেন, লালিকাই উল্লেখ করেছেন শারহ উসুল ইতিকাদ আহলে সুন্নাতে, ইবনুল কাইয়িম ইস্তিমাল জুয়ুসুল ইসলামিয়াতে হাদিসটি নিয়ে এসেছেন এবং সেটা ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে সহিহ সনদে আসছে, ভুল নয়। সাহাবায়ে কেরাম যেটা বলেন সেটা হচ্ছে আমাদের আকীদার একটা অংশ, আমরা এটা আগেও জানি এবং সেটা কোনো, যেহেতু ইবনে মাসউদ বলেছেন আপনি নিজের থেকে বলার মতো না, সুতরাং এটা হুকমান মারফু এটাকে বলা হয়। 23 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরশ জান্নাতের উপর, আরশ জান্নাতের উপর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি মিআতা দারাজা, জান্নাতে রয়েছে 100 স্তর, যেগুলি আল্লাহ তাআলা আল্লাহর রাস্তায় যারা জিহাদ করবে তাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। কুল্লু দারাজাতাইনি মা বাইনাহুমা কামা বাইনাস সামাই ওয়াল আরদ, দুই স্তরের মাঝখানে আসমান এবং জমিনের ফারাক। ফাইদা সাআলতুমুল্লাহ ফাসআলুল ফিরদাউস, যখন তোমরা আল্লাহর কাছে চাইবে তখন ফিরদাউস চাইবে। ফাইন্নাহা আওসাতুল জান্নাহ ওয়া আ'লাল জান্নাহ, এটা হচ্ছে সবচেয়ে মধ্যমণি জান্নাতের এবং সবচেয়ে উপরের জান্নাত। ওয়া ফাওকাহু আরশুর রহমান, তার উপরে রহমানের আরশ। ওয়া মিনহু তাফজুরু আনহারুল জান্নাহ, তার থেকে জান্নাতের নহরসমূহ প্রবাহিত, তাফাজ্জুরু আনহারুল জান্নাহ, জান্নাতের নহরসমূহ প্রবাহিত হয়ে থাকে। এটাও সহিহ বুখারীতে হাদিসটি এসেছে, সহিহ বুখারীতে হাদিসটি এসেছে। কাতাদা রাহিমাহুল্লাহ এই জন্য বলেন, ফেরদাউস হচ্ছে জান্নাতের উচ্চভূমি বা মালভূমি, মধ্যভূমি, সর্বোচ্চ ভূমি, সর্বোৎকৃষ্ট ভূমি এবং সবচেয়ে উপরের স্থান। সুতরাং জান্নাত সে তো গম্বুজের মতো, কারণ তার মধ্যমণি হচ্ছে উঁচু অংশ, অর্থাৎ জান্নাত, পুরো জান্নাত একটা গম্বুজের মতো এত বিশাল, যেটা আমরা কল্পনা করতে পারবো না, কল্পনা আমাদের ধারণ করবে না। 24 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে, এবং এর মাধ্যমে আমরা শেষ করতে যাবো ইনশাআল্লাহ। 24 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা আরশকে পানির উপরে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এটা উল্লেখ করেছেন সূরা হুদের 7 নম্বর আয়াতে, হুয়াল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন ওয়া কানা আরশুহু আলাল মা, আরশকে পানির উপর সৃষ্টি করেছেন। মুজাহিদ বলেন, আর তার আরশ পানির উপর ছিল, অর্থাৎ আসমান জমিন সৃষ্টির আগে তার আরশ পানির উপরে ছিল। এটাই তাফসীর তাবারী তার তাফসীরে উল্লেখ করেছেন। অনুরূপ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াদুল্লাহি মালআ, আল্লাহর হাত পরিপূর্ণ, লা তাগিদুহা নাফাকাতুন সাহরাউল লাইলি ওয়ান নাহার, খরচ করলে সেটা একটুও কমে না, দিন রাত অনবরত তিনি বদান্যতার সাথে সব দান করে যাচ্ছেন। এবং তিনি আরো বলেন, আরাআইতুম মা আনফাকা মুনযু খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করার থেকে যা তিনি ব্যয় করেছেন, ফাইন্নাহু লাম ইয়াগদ মা ফি ইয়াদি, তার একটুও কোনো কিছু কমে নাই। ওয়া কানা আরশু আলাল মা, তার আরশ পানির উপরে। ওয়া বিয়াদিহিল মিজানু ইয়াখফিদু, ইয়ার পর তার হাতে রয়েছে মিজান বা পাল্লা, যেটা তিনি একবার কমান একবার বাড়ান, অর্থাৎ দুনিয়ার বুকে কারো নেকের আমল কোথাও বাড়বে কোথাও কমবে সেটা নির্ধারণ করে দেন। সুতরাং বোঝা যাচ্ছে যে এই পানি সমুদ্রের পানি নয়, এটা বিশেষ পানি, সেই পানির উপর আল্লাহ তাআলা আরশকে সৃষ্টি করেছেন। 25 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিনের উপরে, জান্নাতের উপর, আরশের উপর, এটাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা তিনি আসমান এবং জমিনের উপর, আসমান এবং জমিনের উপরে, জান্নাতের উপরে, আরশের উপরে। আমরা উপরে বলতে কেবল বুঝি আমার মাথার উপরে, এই জন্য সমস্যাটা হয়ে যাচ্ছে। অনেকে বলে যে আসমানের ভিতরে, আমরা কখনো বলি না আসমানের ভিতরে, যারা জানে না তারা শুধু এটা বলে থাকে। অনেকে বলে যে আরশের ভিতরে, আমরা এটা বলি না, আরশের উপরে আমরা বলেছি। সুতরাং যারা এটাকে এই জাতীয় শব্দ দিয়ে আকীদাকে নষ্ট করতে চায় তাদের উপরে আমাদের কিছু বলার নেই, কারণ তারা নিজেরা বিভ্রান্ত হচ্ছে। আমরা কখনো সেটা বলিনি, আমরা বলছি আরশে আল্লাহ তাআলা সব কিছুর উপরে, এবং যে উপরের পর আর কোনো উপর হইতে পারে না, এটাকে উলুউল মতলা, তিনি সেটার উপরে, কিন্তু আরশের উপরে এটাকে বিশ্বাস করতে হবে। আরশের সাথে এটা, আরশের এটা একটা বৈশিষ্ট্য। 26 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে আরশ আল্লাহর সবচেয়ে নিকটতম সৃষ্টি, আল্লাহর সবচেয়ে নিকটতম সৃষ্টি। দলিল কি? দলিল হচ্ছে সহিহ মুসলিমে আসা হাদিস। সহিহ মুসলিমে আসছে, ওয়ালাকিন রাব্বুনা তাআলা ইজা কাদা আমরান, আল্লাহ তাআলা যখন কোনো নির্দেশ দেন,
সাব্বাহা হামালাতুল আরশে, আরশ বহনকারী তাসবিহ পাঠ করতে থাকে। সুম্মা সাব্বাহালুস সামা আল্লাযিনা ইয়ালুনাহুম, তখন আকাশে যারা আছে কারা, ফেরেশতারা তখন তাসবিহ পাঠ করতে থাকে। হাত্তা ইয়াবলুগা তাসবিহু আহলাহা সামা'আদ দুনিয়া, দুনিয়ার নিকটবর্তী আসমান, যে আমাদের নিকটবর্তী যে আসমান তার উপরে যারা আছে ফেরেশতারাও তাসবিহ পাঠ করতে থাকে। তারপর তারা সুম্মা ক্বালা আল্লাযিনা ইয়ালুনা হামালাতুল আরশি লিহামালাতিল আরশি, যারা কাছে আছে আরশ বহনকারী তারা জিজ্ঞেস করে কি বলছে আমাদের রব, তখন মাযা ক্বাল রাব্বুকুম, তখন তারা বলে যে এটা বলেছে। এটা পৌঁছতে 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 প্রথম আসমানের যারা আছে ফেরেশতাদের কাছে চলে আসে। আর ফেরেশতারা সেটা আলোচনা যখন করে তখন যারা কান পাতে শোনে জিনেরা সেটা তখন চুরি করে আনে, তখন সেটা এই গণকের কানে ঢেলে দেয়। গণক তারা এটার সাথে মিশে মিথ্যা কথা মিলে 100 মিথ্যা কথা মিলিয়ে তখন সেটা প্রচার করে। তাহলে বোঝা গেল যেটা আমাদের দরকার সেটা হচ্ছে আরশ আল্লাহর সবচেয়ে নিকটতম সৃষ্টি, আল্লাহ সবচেয়ে নিকট এবং নিকটতম বলাটা জায়েজ, কোনো সমস্যা নেই। 27 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে কিয়ামতের দিন আসমান এবং জমিন ভাঁজ করে আল্লাহ তাআলা তার আরশের উপর রাখবেন, কিন্তু আরশ কুরসি ভাঁজ করা হবে এমন কোনো দলিল নেই, অর্থাৎ আরশ কুরসি ভাঁজ করা হবে না। আল্লাহ তাআলা কোরআন আসমান জমিন ভাঁজ করবেন, এটা সূরা হাক্কার 14 এবং 17 নম্বর আয়াত, 14 থেকে 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা ফায়াউমাইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমাইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমাইযিন সামানিয়া। আমরা সময় কমে গেছে, আমরা ব্যাখ্যা লম্বা করব না, শুধু একটা বৈশিষ্ট্য বলে শেষ করব আরশে, সেটা হচ্ছে আরশ ধ্বংস হবে না, যেমনিভাবে জান্নাত ও জাহান্নাম ধ্বংস হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম আরশের বৈশিষ্ট্যগুলি, আমি 28টি বৈশিষ্ট্য উল্লেখ করেছি আরশের। আমরা যদি কিছু মনে রাখতে পারি তাহলে আকীদাটা শুদ্ধ হবে ইনশাআল্লাহ। বাকি আলোচনা আরশ কুরসি সংক্রান্ত আরও আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ আগামী ক্লাসে যদি সময় পাই। এবং আরশ কুরসির ব্যাপারে কি কি ভুল দর্শন রয়েছে, কি কি শুদ্ধ রয়েছে সেটা আমরা ইনশাআল্লাহ সংক্ষেপে আলোচনা করব। তারপর কুরসি নিয়ে আলোচনা করব। এতক্ষণ আমরা শুধু আরশ নিয়ে আলোচনা করেছি। আগামী ক্লাস ইনশাআল্লাহ এর বাকি অংশ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি হবে, অন্যরা ভুল কি করেছে এটা উল্লেখ করবে এবং সাথে কুরসি আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।